হ্যালো আমার কাদরসি বন্ধুগণ, সব গেলে কোথায়? এই বর্ষাকালের ওয়েদারে এরকম চিকেন পকোড়া হবে নাকি? আমার চা প্রেমিকেরা সব কই? সবাই এসো, তবে না এই জমজমাটি চিকেন পকোড়া রেসিপি শেয়ার করে তোমাদের সাথে আমার মজা লাগবে। তো চলো এই চিকেন পকোড়াটা বানাতে আমাদের কি কি লাগছে দেখে নিই। তার জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর গরম মশলা, ব্যাস। আর কিছু লাগে না। না এতে জোয়ান লাগে, না কাশ্মীরি রেড চিলি, না আদা রসুন বাটা, না ডিম, ময়দা, চালগুড়ি, বেসন, কিচ্ছু লাগে না। শুধু এই কটা মশলা দিয়ে পকোড়াটা খেতে অসাধারণ লাগে। তোমরা কোনোদিন বাড়িতে ট্রাই করে দেখো। চা হোক, কফি হোক, কোল্ড ড্রিঙ্কস হোক, মকটেল হোক, ককটেল হোক, যাই বলো না কেন, এই চিকেন পকোড়াটা জাস্ট জমে যায়, অসাধারণ লাগে। তবে তেল গরম করে নিয়ে এবার চিকেন পকোড়াগুলোকে এক এক করে ভেজে নেব। অবশ্যই করে কিন্তু সর্ষের তেলে ভাজতে হবে, তবে গিয়ে টেস্টটা আরো অনেক সুন্দরভাবে বেরিয়ে আসে, অ্যারোমাটা। তো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চিকেন পকোড়াটাকে ভেজে নেবে। তাতেই চিকেন পকোড়াটা একদম সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। লোতে বেশি ভাজার দরকার নেই, মিডিয়াম টু হাইতে রেখে ভেজো। শেষের দিকটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, ব্রাউন হয়ে আসবে, তখন একটুখানি গ্যাসের ফ্লেমটা হাই করে দিও। তাতে এটা বেশ ক্রিস্পি হবে, মুড়মুড়ে হবে, খেতে অসাধারণ লাগবে। তো আশা করছি আমার এই চিকেন পকোড়া রেসিপিটা তোমাদের সকলকার খুব ভালো লেগেছে। এরকম অনেক রেসিপি আপডেট পাওয়ার জন্য আজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পরপর করে চিকেন পকোড়াগুলোকে ভেজে নিই। এবার চলে যাই গরম গরম চা কফির সাথে জমিয়ে আড্ডা দেওয়ার মতন। এরকম বর্ষাকালের ওয়েদারে এরকম চিকেন পকোড়া তাহলে হবে নাকি? তো দেখতে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। আর দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে, এক হাত দিয়ে সুন্দর করে ভেঙে যাচ্ছে, প্রত্যেকটা পিস সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।